সবজি রান্নার জন্য আমি এখানে আমার বাসায় থাকা সবজিগুলো নিয়েছি। আপনারা আপনাদের বাসায় এর চেয়ে বেশি বা কম যে সবজিই থাকুক না কেন আপনারা সেগুলো দিয়ে এই মজাদার সবজি রান্না করে নিতে পারেন। আমি এখানে ফুলকপি কেটে নিয়েছি, বেগুন কেটে নিচ্ছি, আর বেগুনগুলো আমি এভাবে ফালি করেছি। আর আমি এখানে নিয়েছি পেঁপেগুলো আমি ঠিক এভাবে গোল গোল করে কেটে নিলাম। এবার নিয়ে নিলাম একটা ঝিঙ্গা, ধুন্দল, বরবটি, যে সবজিই থাকুক না কেন আপনারা এর সঙ্গে যাই এমন ধরনের সবজি নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে টমেটো নিয়েছি, সবগুলো সবজি আমি অল্প করে কেটে দেখিয়ে দিলাম। সবগুলো সবজি আমি এবার রেখে দিয়েছি। আমি সবজিগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছিলাম। একটি প্যানে আমি তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হলে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। আমার এখানে দারুচিনি আর এলাচটা প্রথমে দেওয়া মনে ছিল না, আপনারা তেলটা দেওয়ার পরে এটা দিবেন, তারপর পেঁয়াজটা দিবেন। এবার একটু নাড়াচাড়া করে ওটা লাল হবে না, একটু নরম হবে পেঁয়াজটা, তারপরে আমি সমস্ত সবজিগুলো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে স্বাদ মতো দিয়ে দিয়েছি কাঁচামরিচ। মরিচটা যে যত বেশি খাবেন সে সেভাবে দিবেন। একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আরেকটু মিশিয়ে নিব। এটা কিন্তু মিডিয়াম আঁচেই করবেন, কারণ হাইটে করলে কিন্তু সবজিগুলো পুড়ে যাবে, আর মিডিয়াম আঁচে করলে এর থেকে পানি বের হবে, রান্নাটাও ভালো হবে। এবার সমস্ত সবজিগুলো আমি একটু কষিয়ে নেওয়ার জন্য পানি দিলাম, খুব বেশি পানি দেয়নি। সমস্ত সবজি আমি কিন্তু গোল গোল শেপে কেটেছি, যে সবজিটা যেমন কাটলে ভালো লাগে তেমন। আর শীতের এই মৌসুমে কিন্তু আমরা অনেক সবজি পাই। আমি এর ভিতরে দিয়ে দিলাম এবার আদা আর রসুন বাটা, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম ভাজা জিরা আর ধনিয়া গুঁড়া। এটা দিলে সবজি রান্নার ফ্লেভারটা খুব দুর্দান্ত আসবে, খুব ভালো লাগবে। তো এই শীতের মৌসুমে আমরা অনেক সবজি পাবো। এই ভ্যারাইটিস সবজি দিয়ে যদি আপনি এভাবে রান্না করেন তাহলে খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগবে। আমি এর ভিতরে কিন্তু দুইটা টমেটো আমি কেটে দিয়েছি, আর দেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে একটু পেঁয়াজ বাটা। আগে যেহেতু পেঁয়াজ কুচি করে দিয়েছিলাম, তো এখানে আর একটু পেঁয়াজ বেটে আমি সমস্ত সবজিগুলো এভাবে কষিয়ে নিচ্ছি। এবার রান্নার জন্য আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি, আর এখানে পানি ইউজ করব না। রান্নাটা প্রায় 99% হয়ে গেলেই আমি এর উপরে দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এই সবজি রান্নাটা কিন্তু আপনারা রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন। মাছ মাংস খেতে খেতে যখন ভালো না লাগে, তাছাড়াও হ্যাঁ, এই সবজিটা অনেক হেলদি, আমরা প্রতিদিন এটা রাখতে পারি আমাদের খাবার তালিকায়।